নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। যখন সাহাবীর নামাজ ঠিক হয়ে গেল, আল্লাহ আয়াত নাযিল করলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা আর মুনকার থেকে বিরত রাখে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বোঝা দরকার সাহাবীর নামাজ তো আগেও ঠিক ছিল, এখনো একই অবস্থায় আছে। তাহলে এমন কি ঠিক হলো যার কারণে নামাজ পড়ার পরে সাহাবী আগের মতো আর অপরাধ করে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, দিনের কথাবার্তা বলতেছেন। এমন সময় একজন অপরিচিত লোক সাহাবীদের ভিড় ঠেলে নবীজির সামনে গিয়ে বসলেন। একেবারে নবীজির হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু লাগিয়ে অথবা নবীজির রান মুবারকের উপরে হাত রেখে বসে গেছে। সাহাবায়ে কেরাম একটু রাগান্বিত অবস্থা, রাসূলের রানের উপরে হাত রাখলো। লোকটা তো চিনিও না, কারণ লোকটা পরিচিত হলে চিনতাম, এলাকার কেউ না, এলাকার হলে চিনতাম। দূর থেকে আসছে এমনও বোঝা যায় না, কারণ বালু প্রবণ এলাকা, মরুভূমি। দূর থেকে এলে তো গায়ে ধুলা বালু থাকতো, এমন তো কিছু নাই। রাসূলের কাছে কয়েকটা প্রশ্ন করলেন, তার মধ্যে একটা প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাকওয়া কি, ইহসান কি? নবীজি বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বললেন, যদি তুমি ইবাদত করবা, যখন তুমি ইবাদত করবা মনে করবা নিশ্চয়ই তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহ, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, মনে করবা নিশ্চয়ই তোমাকে আল্লাহ দেখতেছেন। সাহাবী এতদিন নামাজ পড়লেন, গুনাহ থেকে ফিরলেন না, এখন কিভাবে ফিরলেন? ওদিকে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আবার বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। আপনার ঘরের খুঁটি যদি মজবুত হয়, আপনার ঘরও মজবুত থাকবে, ঝড় এলেও তেমন একটা শঙ্কা নাই। খুঁটি যদি দুর্বল হয়, সাধারণ বাতাসেও ভূমিকম্পে আপনার ঘর ভেঙে পড়বে। তদ্রূপভাবে নামাজ হলো ইসলামের খুঁটি, দ্বীনের খুঁটি। আপনার নামাজ যদি দুর্বল হয়, আপনার সাধারণ অন্যায় অপরাধ গুনার ঝড়ে আপনার দ্বীনের খুঁটিও ভেঙে পড়বে। মুসলমান ইমানদার, অন্যদিকে আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম আল্লাহ একদিকে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুঃসংবাদ, নামাজীদের জন্য ওয়াইল, দোজখ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন নামাজ জান্নাতে নিয়ে যাবে, কোন নামাজ গুনাহ থেকে ফেরাবে, কোন নামাজ দ্বীনের খুঁটি হবে, আবার কোন নামাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নামাজীর নামাজ মুখের মধ্যে ছুঁড়ে মেরে বলবেন, তোর নামাজ নিয়ে তুই জাহান্নামে চলে যা। ওরে মুসলমান, সাহাবী নামাজ পড়লেন একই অবস্থায়, এক সময় অন্যায় করেছেন কিন্তু পরবর্তীতে অন্যায় করলেন না। ঠিক কি হলো? মূলত নামাজের দিক হলো দুইটা। কয়টা জোরে বলেন?
একটা হলো প্রকাশ্য দিক আর একটা হলো গোপনীয় দিক। প্রকাশ্য দিক সব ঠিক ছিল, তবে ভিতরগত দিকটা ঠিক ছিল না, যার জন্য সাবিত নামাজও পড়তেন, অন্যায়ও করতেন। ভিতরগত ব্যাপারটা কি? মূলত কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, কিতাবের নাম কালজুবি। এখন নিসাবে আছে কিনা জানি না, আমরা পড়েছি। কালজুবির মধ্যে সাহেবে কালজুবি একটা ঘটনা লিখেছেন। দুই বন্ধু, একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম ইসাম। দুইজনের মাঝে ইসামের আমল বড় সুন্দর, আখলাক বড় সুন্দর, চরিত্র বড় নির্মল। আব্দুল্লাহ প্রশ্ন করলেন, হে বন্ধু ইসাম, তুমি নামাজ কিভাবে পড়ো আমাকে বলো। ইসাম বলে, এটা কেন জিজ্ঞেস করলে? বলে, তোমার আমল ভালো, আমার আমল ভালো, ঠিক আছে, তবে তুমি নামাজের প্রশ্ন কেন করলা? আব্দুল্লাহ ডেকে বলেন, বন্ধু ইসাম, নামাজ যার সুন্দর আমল তার সুন্দর। ইসাম ডাক দিয়া বলে, বন্ধু আমি নামাজ আদায় করার আগে দুইটা ওযু করি। কয়টা? আমরা করি কয়টা? কেন জবাব দিচ্ছেন না? আমি তো বুঝতেছি না। আব্দুল্লাহ বলতেছে, দুইটা কেমনে? একটাই তো যথেষ্ট, আবার দুইটা লাগে কেন? একটা ওযু যেটা আমরা সবাই করি, কুলি করি, নাকে পানি দিই, মুখ ধুই, হাত ধুই, মাসে করি, পা ধুই, এগুলো আঙুল খেলার করি, গর্দান মাসে করি, কান মাসে করি। আর একটা ওযু আমি এই পানি দিয়ে বা তায়াম্মুম দিয়ে আমার অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করলাম, অঙ্গ প্রত্যঙ্গ ধুইলাম, মাসা করলাম। আর একটা ওযুর দ্বারা আমি আমার কলবের ওযু করি, কলব ধুই। কেমনে? আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াবার আগে আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, যে কোনো সময় মারা যেতে পারে এই চিন্তা করি, আজরাইলের ভয়, মৃত্যুর ভয়, অন্তর থেকে দুনিয়া, আত্মীয় স্বজন, টাকা পয়সার মোহাব্বত দূর করে দিই, অন্তর থেকে রিয়া, তাকাব্বুর, অহংকার, হিংসা দূর করে নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে যখন দাঁড়াই আমি মনে করি আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, আমার পেছনে আজরাইল, আমার সামনে আল্লাহ। নামাজে বান্দা যখন দাঁড়িয়ে যায় তখন আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায়, দুনিয়ার মধ্যে আল্লাহর নিকটবর্তী হওয়ার আর কোনো মাধ্যম এতটা নাই। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন সেজদায় যায়, সেজদায় গেলে আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ আর বান্দার মাঝে সুই পরিমাণ ফাঁকা জায়গা থাকে না। আপনি সেই নামাজ পড়তেছেন না, ভাবতে পারেন? মুসলমান ইমানদার ইসাম ডাক দিয়া বলে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি মনে করি পুলসিরাতের উপরে দাঁড়ানো, আমার সামনে আল্লাহ, পিছনে আজরাইল, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, পুলসিরাত হবে জাহান্নামের উপর দিয়ে। আমি নামাজে দাঁড়িয়ে মনে করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত যখন পড়ি মনে করি এটাই আমার জীবনের শেষ তেলাওয়াত, আর রহমানির রহিম পড়তে পারবো না। কিন্তু আবার যখন আর রহমানির রহিম পড়ার সুযোগ পাই তখন আবার চিন্তা করি মালিক ইয়াউমিদ্দিন পড়তে পারবো না। মুসলমান ইমানদার, এভাবে ভয়ে থাকি আজরাইল যদি আমাকে নিয়েই যায়, আজরাইল যদি আমাকে নিয়েই যায়, জান কবজ করে ফেলে, আমি যদি জাহান্নামী হয়ে যাই, এই পুলসিরাত কেটে কেটে বাম দিকের জাহান্নামে পড়ে যাব। আর যদি আল্লাহ কবুল করেন, আমি যদি জান্নাতি হয়ে যাই, আল্লাহর যদি দয়া হয় আমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। আমি 2 রাকাত 3 রাকাত বা 4 রাকাত নামাজ যাই পড়ি না কেন,
পুরা নামাজের মধ্যে আমার অবস্থা এমনই থাকে। ওরে আল্লাহর গোলাম, সাহাবী এতদিন নামাজ পড়েছেন, অন্তরের মধ্যে হয়তো নামাজ ছিল না, তাহলে কেমন নামাজ ছিল আর আমাদের নামাজের অবস্থাই বা কি? যদি আপনি নামাজ গুনাহ থেকে নামাজ ফিরায়, সেই নামাজ হলেই বন্ধু সবের নামাজ। এমন নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে, দিনের খুঁটি হবে। কোন নামাজ জাহান্নামে চলে যাবে। এক ব্যক্তি এশার নামাজের পর বাজারের বড় ব্যবসায়ী, এশারের জামাতে গিয়ে 1 রাকাত নামাজ পান নাই। মসজিদের বারান্দায় গড়াগড়ি করতেছে আর চিৎকার দিয়ে কাঁদতেছে, হায় আল্লাহ, 1 রাকাত নামাজ কেন পাইলাম না। মানুষজন নামাজ শেষে ভিড় জমায়ে গেছে। দেখো কত বড় আল্লাহর ওলি। আমরা তো জামাতও পাই না অনেক সময়। এত সকালে সুবহানাল্লাহ বললেন না, শেষ হইল। আমরা তো জামাতও পাই না অনেক সময়। অনেক সময় তো কাজাও হয়ে যায়। আর এই লোক 1 রাকাত পায় নাই, এজন্য কত দুঃখ। লোকটা কথা ওর এইভাবে শুনতে শুনতে রাগ হয়ে গেছে। এই মিয়ার, আপনি মনে করেন যে আমি নামাজ পাই নাই, এই নামাজের দরদে কাঁদতেছি, আফসোস করতেছি? সবাই বলে হয়, এমনটাই তো মনে করতেছি। কয় আরে এই বাজারে আমার বড় 4টা দোকান, একটা মুদি দোকান, একটা কসমেটিক্স, একটা স্টেশনারি আর একটা কাপড়ের দোকান। 4 দোকানে বহু বেচা কিনা হয়। আমি সারাদিনে 4 ওয়াক্ত নামাজ পড়ি না, দোকানদারি করে এশার নামাজে দোকান বন্ধ করে যাই। 4 রাকাত নামাজে আমার 4টা দোকানের হিসাব মিলে যায়। আজকে 1 রাকাত পাই নাই, এজন্য আমার হিসাব মেলে নাই। কি সুবহানাল্লাহ বলবেন? আমাদের নামাজ হিসাব করলে দেখা যাবে এই দোকানদার মার্কা নামাজ। কথা কয় না? আমাদের নামাজ, কথা বলে না, আমাদের নামাজ এই দোকানদার মার্কা নামাজ। এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আসুন, এই আসর থেকে, আসরের যে নামাজ আমরা পড়বো, আজান হয়ে গেছে, এই আসরের জামাত থেকে আমাদের নামাজকে আমরা ঠিক করি, আমাদের অন্তরকে আমরা ঠিক করি। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم. درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনাদের চুপচাপ বসে আছেন, দরুদ পড়েন না যে? সবাই পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কি সমস্যা? হ্যাঁ, খাওয়া দাওয়া মনে করেন না দুপুরে? আপনাদের আগ্রহের উপর আমার বয়ান হবে। আমি শ্রোতা দেখে বয়ান করি, শ্রোতার অবস্থার উপর বয়ান করি। শ্রোতা দেখে বলতে যে অনেক শ্রোতা দেখে খুব ভালো বয়ান করার চেষ্টা করি, ওটা না। শ্রোতাদের মুখের দিকে তাকাই, ইকো অফ করেন।
শ্রোতাদের মুখের দিকে তাকাই, দেখি তারা কি চায়, যেটা চায় ওইটার উল্টাটা দিই। বুঝেন না? তাও বলে দাও। আমার বুঝ হয়ে গেছে এখানে কিভাবে বয়ান করতে হবে, মানে আপনাদের এই মজলিসে সুর ছাড়া বয়ান করতে হবে, কারণ আপনারা সুরের জন্য আসছেন। দরুদ পড়লেন না প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে বললাম পড়তে, তবুও পড়লেন না, তা আসছেন কেন মাহফিল? যারা পড়ছে তা করে জিজ্ঞেস করি নাই, কে কে পড়ে নাই সবাইরে দেখে নেই, যে কয়জন দেখছি উঠে লজ্জা দেব? বয়ানে আসছি আমরা সওয়াবের জন্য। এটা আশ্চর্য ব্যাপার, জীবনের প্রথম এই ওয়াজ শুনতে আসছে। কি এরকম করে কেন ভাই? একভাবে রাখেন। জীবনের প্রথম এই ওয়াজ শুনতে আসছেন, আর জীবনে ওয়াজ শোনেন না, এমন আছেন কেউ যে এই প্রথম ওয়াজ শুনতে আসছেন সেখানে? এটাই দ্বিতীয়বার, আগে আর কোনোদিন কোনো ওয়াজ শোনেন না, এমন আছেন কেউ? এটা পঞ্চমবার, আগে 4 বার শুনছেন, এটা পঞ্চমবার হলো, আর কোনোদিন কোনো ওয়াজ শোনেন নাই, এমন আছেন কেউ? এটা 10ম বার, আগে 9 বার শুনছেন আর শোনেন নাই, এরকম আছেন কেউ? এটা 20তম, এর আগে কখনো শোনেন নাই, এমন আছেন কেউ? আমি এভাবে গুনতে গুনতে 100 পর্যন্ত গেলেও একটা মানুষ পাওয়া যাবে না যে আমি 100 বার এখন শুনিনি। কোন হুজুর কি আপনাদের দরুদ পড়তে নিষেধ করেছেন? বরং সব হুজুরাই আপনাদেরকে এই দরুদের ব্যাপারে তাকিদ দিয়েছে। কিলাকিলি করেন যেগুলো নিয়ে কোনো ফায়দা নেই, অথচ যেটা দরকার সেটার থেকে দূরে। আবার পড়েন দরুদ, সবাই পড়েন। আলহামদুলিল্লাহ। স্বতন্ত্র বালিকা ও মহিলা মাদ্রাসা শাখা উদ্বোধন উপলক্ষে দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিক দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রধান অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ কেন? মানুষকে দ্বীনের পথে আনার জন্য, আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, সঠিক কথাগুলো বলে মানুষকে অসুন্দর কাজ থেকে বিরত রাখার জন্য। আজকে আলোচনায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ একটি ঘোষণা দিয়েছেন, যেই ঘোষণা পালন করলে মানুষের স্থায়ী জিন্দেগি, স্থায়ী জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, যেই জীবনটাই মূলত আমাদের প্রকৃত জীবন, যেই জীবনে শান্তির জন্য
আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন, উলামায়ে কেরাম মেহনত করতেছেন, তাবলীগের মেহনত চলে, পীরের খানকার মেহনত, মাদ্রাসার মেহনত, জুমার খুতবার মেহনত, ওয়াজ মাহফিলের মেহনত, চতুর্মুখী দ্বীনি মেহনতগুলো যেই জগতের জন্য, জগৎকে সুন্দর করার জন্য, সেই জীবনে সেই জগতে নিজেকে শান্তির জায়গায় রাখতে, নিজেকে কষ্ট থেকে বাঁচাতে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ তানহা ফিরিয়ে রাখে, বিরত রাখে, আনিল ফাহশা ফাহশা থেকে, ওয়াল মুনকার মুনকার থেকে। দুইটা জিনিস থেকে মানুষকে বিরত রাখে নামাজ। কয়টা জিনিস? এক নম্বরে ফাহশা, দুই নম্বরে মুনকার। মুখস্থ রাখবেন এই কথাগুলো। জীবনের গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেটা প্রত্যেক মুসলমানের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, নামাজ সম্পর্কিত আলোচনা। নামাজের গুরুত্ব আমাদের মাঝে নাই। যদি আপনি সৎ সাহসী হয়ে থাকেন, আমাকে আপনার কাছে খারাপ মনে না হয় যে কথাটা বলবো, এই কথার কারণে জোহরের নামাজ পড়েছেন কে কে আছে? যারা পড়েননি তারা হাত উঠেন। যারা আজকে জোহর পড়েননি হাত উঠেন না। মাশাআল্লাহ, অনেকেই পড়েছেন, হাত নামান। কয়জন পড়েননি একটু হাত উঠান। উঠান, সমস্যা নেই, উঠান, কোনো সমস্যা নেই, উঠান উঠান। যে কয়জন পিচ্ছি, তুলজন লাগতো না বাবা, যে কয়জন হাত উঠিয়েছেন, বয়ান চলতে চলতে আসর হবে, তার মানে আপনি জোহর পড়া হতো না, তাই না? বলেন না? এখন আমার উচিত হাত নামান, আপনাদেরকে এখানে দাঁড় করিয়ে নামাজ পড়ানো, অন্তত ফরজ 4 রাকাত। যে কয়জনে হাত উঠিয়েছেন, অজু আছে? অজু থাকলে হাত উঠান। 2 জন আছে, 2 জনের নামাজে দাঁড়িয়ে যান, মসজিদে গিয়ে বা ওই এক পাশে। বাকি যে কয়জন হাত উঠাইছেন, অজু করে নামাজ পড়ে আসেন। আজকের জন্য অন্তত ফরজ পড়ে আসেন। আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলে। এই যে মানুষগুলো নামাজ পড়ে এখানে বসেছেন, তাদের প্রতি আল্লাহর যে নজর, আপনাদের প্রতি আল্লাহর নজর এখন আরো ভিন্ন। কারণ যেই সন্তান মা বাবার থেকে একটু জুদা হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায়, ওই সন্তান যদি ঘরে ফিরে আসে, মা বাবার আনন্দ কেমন থাকে বলেন? তদ্রূপ ভাবে আমার যেই ভাইয়েরা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জোহরের নামাজ পড়তে পারেননি, তারা যখন নামাজের নিয়ত করে এখান থেকে উঠে গেলেন, আল্লাহ তাদের প্রতি ঠিক ততটাই নয়, তার থেকেও কোটি গুণে বেশি খুশি হয়ে গেছে। যে কয়েকজন গিয়েছেন নামাজ না পড়ে, যে নামাজ তো পড়তামই না, ওয়াজও শুনতাম না, এটা যেন না হয়। ওয়াজ না শুনলেও সমস্যা নাই, কিন্তু নামাজ পড়ে নিয়ে। যে কয়েকজন এখান থেকে উঠে গেল নামাজের জন্য, আমি কাউকে দেখিনি, আগে কখনো আমার সঙ্গে দেখা হয়নি। হয়তো তারা আমাকে কোনো মাহফিলে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছে, কিন্তু আমার সঙ্গে তাদের পরিচয় নেই, অতএব শত্রুতাও নাই। যার সঙ্গে যার পরিচয় নাই, তার সঙ্গে শত্রুতা থাকার কোনো কারণ আছে? এখন যদি তারা আমার উপরে রাগ করে থাকেন, সবার মাঝ থেকে উঠিয়ে দিলেন, এই কাজটা তো না করলেও পারতেন, একটু ছাড় দিতে তো পারতেন। তার আগে আমাকে বলেন, নামাজের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে আমি ছাড় দেওয়ার কে?
বরং কিয়ামতের ময়দানে আপনি আমাকে বলবেন যে হুজুর আপনি নিজে উপস্থিত থেকে ওযু করিয়ে জোর করে আমাদের দ্বারা নামাজ কেন পড়ালেন না? আপনি বলবেন যে কিয়ামতে তো কেউ কাউকে চিনবে না, তাহলে আপনাকে দিয়ে বলাবো, আপনাকে কিভাবে বলবো? এই কথাটা আসলে ওভাবে নয়। কেউ কাউকে চিনবে না বিষয়টা এমন নয়, মূলত সবাই সবাইকে চিনবে, পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে সবাই সবাইকে চিনবে, কিন্তু দেখলেই ইয়াফিরু, পালিয়ে বেড়াবে, পালাবে। দেখা হয়ে গেল পরিচয় দেবে না। মা সন্তানকে বলবে চিনি না, বলবে আমি অমুকের সন্তান। মা বলবে আমার বিয়েই হয় না, কিসের সন্তান, কিসের স্বামী। এজন্য আমাদের উচিত ওয়াজ শুনি আর না শুনি, অন্তত আল্লাহর বিধান, বিশেষ করে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এগুলো পালন করতেই হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াত কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা এবং মুনকার থেকে বিরত রাখে। ফাহশা কি আর মুনকার কি? উলামায়ে কেরাম যদিও এক কথায় বলে থাকেন, নামাজ সমস্ত খারাপ বা গুনাহ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ। এই কথাটাও ঠিক, কিন্তু আমার কাছে মনে হলো আল্লাহ তাআলা যেহেতু কোরআনে আলাদা আলাদা শব্দে বিন্যস্ত করে বলেছেন, আমিও যদি সেভাবেই আপনাকে বলি, হয়তো কিছু সুয়ালে মুকদ্দারের জবাবও হয়ে যাবে এবং আপনার বুঝও ভালো হবে, নামাজের প্রতি আগ্রহী হবে। আমি কয়টা শব্দের অপরাধের কথা বলেছি? দুইটা। এক নম্বরে ফাহশা, দুই নম্বরে মুনকার। ফাহশা এমন অপরাধ, এমন গুনাহ, যেই গুনাহ মানুষ করে বুঝতেও পারে। যেই অপরাধগুলো বোঝার জন্য আলাদাভাবে মাদ্রাসায় যাওয়া লাগে না, মুফতি মাওলানা হওয়া লাগে না। যেমন মিথ্যা বলা। মিথ্যা বলা অন্যায় নাকি ন্যায়? সবাই বলেন। সুদ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, খুন করা, নেশা করা, এগুলোকে ফাহশা বলে। এরকম আরো যত গুনাহ আছে। কিন্তু মুনকার এমন এক গুনাহ, এমন এক অপরাধ, এটা বড় মারাত্মক। মুনকার এমন অন্যায়কে বলা হয় যেটা আমি করি কিন্তু জানি না এটা অন্যায়। এবার বলেন, আমি জানি না যেটা অন্যায় কিন্তু করতেছি, আমি যদি নাই জানি এটা অন্যায়, ফিরবো কিভাবে বলেন? নামাজ এমন এক ঔষধ, এমন এক প্রেসক্রিপশন, নামাজ আদায় করলে যেই গুনাহ আপনি জানেন না গুনাহ, সেটা থেকে অটোমেটিক ফিরে যাবেন। আমি জানি না গুনাহ কিন্তু করে যাচ্ছি, অপরাধ মনে করছি না কিন্তু বড় অপরাধ। যেমন দোকানে গিয়েছেন বা সকালে গ্রাম থেকে মুরব্বী বৃদ্ধ মানুষ, ভরণ পোষণের কেউ নাই বা সন্তান আছে ঠিক, খোঁজ নিচ্ছে না, এমন মানুষ আছে না? আপনাদের পাশের এলাকা ফেনীর এক বৃদ্ধ রিকশাওয়ালা গত কয়েকদিন আগে, সপ্তাহখানিক হবে, আমি আমার অফিস থেকে নেমে বাসায় যাচ্ছি ঢাকায়। আমি স্বাভাবিকভাবে বৃদ্ধ মানুষের রিকশা দেখলে সেটাতে উঠি।
আগে উঠতাম না এই চিন্তা করে, মুরব্বী রিক্সা চালাবে, বেয়াদবি হবে মনে করে। পরে চিন্তা করেছি আমি যদি না উঠি, এই বৃদ্ধ মানুষটি বৃদ্ধ বয়সে রিক্সা চালাতে শখে নামেন নাই, রোজগারের জন্য নেমেছেন। আমি যদি না উঠি, এই মানুষটা রোজগার করবে কিভাবে? অনেকে ওঠে না, বৃদ্ধ চালাতে পারবে না, দুর্বল, দেরি হবে এজন্য। আমি উঠি, তার কিছু রোজগার হোক। আর আমার ব্যক্তিগত স্বভাব, আমি রিক্সাওয়ালাদের সবসময় 10 টাকার জায়গায় 20, 30, 40, 50 টাকাও দিয়ে দিই। কারণ তাকে 50 টাকা 100 টাকা দিলে আমার তেমন কোনো ক্ষতি লস কিছুই হয় না। কিন্তু ওই বেচারা 10 টাকা বেশি পেলে আসমান জোড়া খুশি হয়ে যায়। তার আনন্দ, তার খুশি হওয়াটা আমার জন্য অনেক বড় দোয়া। আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা যখন আসগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন, আমরা কয়েকজন বন্ধু হুজুরকে দেখে মাদ্রাসায় ফিরতেছি। তো আসগর আলী থেকে আমার মাদ্রাসা কাছে, রিক্সায় দোলাইবার পর্যন্ত উঠলাম আসগর আলী থেকে। উনি টাকা চাইলো 20 টাকা। আমাকে তখন রমজান, রোজার মাস, আমার সাথে এক বন্ধু দরদাম করতেছে একটু কমায় নেওয়ার জন্য। আমি বলছি দরদাম লাগবে না, চলো। আমি ওখানে গিয়ে রিক্সাওয়ালাকে 40 টাকা দিলাম। তারা কি খুশি হয় শুধু এতটুকু বোঝার জন্য বলছি। আমি তো 40 টাকা দিয়ে, আমার অভ্যাস অনুযায়ী এটার প্রতি আমার আলাদা একটা ফিলিংস, ওই লোক কি বলে শুনবো, ভালো লাগবে, ওটা তো আর আমার মাথায় নাই। আমি টাকাটা রিক্সায় থাকতে ওর হাতে দিয়ে নেমে দ্রুত দোলাইপাড়ের ওপারে চলে গেছি। ওখান থেকে আরেক রিক্সা নিয়ে মাদ্রাসায় যাব। তো আমার যে বন্ধুটা, ও নামতে দেরি হয়েছে, আমি ওপার গিয়ে দাঁড়িয়ে আছি। আরেক রিক্সায় ওঠার পরে আমার বন্ধু বলতেছে যে আজকে রিক্সাওয়ালার মন্তব্য, জীবনে এমন কোন ভালো মানুষ পাইনি, আর হুজুররা যে এভাবে বেশি দেয় তাও জানি না। জীবন জানতাম হুজুররা খালি নেয়। এবং উনি ওই জায়গার মধ্যে দোয়া করলেন। এরকম বহু ঘটনা আছে। ওই দিনই সামনে থেকে এক বৃদ্ধের রিক্সায় উঠে আমি তাকে 20 টাকা দিলাম যে চাচা চলবে? বলে বাবা ভাড়া তো 20 টাকাই। ঈদের আগে আগে ছিল সম্ভবত, অবশ্যই, কারণ আমি ঈদের আগে ব্যাংকের থেকে পুরান টাকা দিয়ে কিছু নতুন টাকা আনি। 20 টাকা, 100 টাকার নোট, 200 টাকার নোট যখন বের হলো, ওই গরিব ছেলেরা মেয়েরা যখন আসে, ওদেরকে নতুন টাকা দিলে খুব খুশি হয়। নতুন টাকাগুলো দিয়ে ঈদের আনন্দ যতভাবে আনন্দ করা যায় হালাল ভাবে, আমি বের করে 20 টাকার নোট দিলাম। নতুন টাকা দেখে খুশি হয়েছে ঠিক, কিন্তু পুরান 20 টাকার যে মূল্য, নতুন টাকার তো মূল্য একই। পরে বললেন বাবা আমার ভাড়া তো পেয়ে গেছি, রমজান মাস, বৃদ্ধ বয়সে রিক্সা চালাই, মেয়ে বিয়ে দেব, আরো 20 টাকা দিচ্ছি। আমার উদ্দেশ্য ভিন্ন, আমি একটু তার রিয়াকশনটা দেখতে চাচ্ছি। আর 20 টাকা দিয়ে খুব খুশি হয়েছে, আমি চলে যাচ্ছি। আবার ফিরে আসছে, আবার 20 টাকা দিচ্ছে, বেচারা আরো খুশি হল। পরে একটু গিয়ে আবার এসে আরো 20 টাকা দিল। এবার বেচারা নিজেকে ধরে রাখতে পারছে না, এমন একটা অবস্থা। আবার একটু গিয়ে আবার এসে আরো 20 টাকা দিল। বেচারা আমাকে জড়ায় এবার যে কান্না শুরু করলেন। এরপর যাই হোক, তাকে সাধ্যমতো আমি একটা অ্যামাউন্ট দিয়েছি তার মেয়ের বিয়ের জন্য বা কিছু। আপনাদের এই ফেনী ওই বৃদ্ধ তো 1 সপ্তাহ হয় নাই, আমি এটা ফেসবুকে ফ্ল্যাশও করেছিলাম। আমি কোন রিক্সায় উঠলে আগে জিজ্ঞেস করি তার বাড়ি কোথায়, কেন রিক্সা চালায়, ছেলে মেয়ে কি করে, সেটা অল্প বয়সী হোক বেশি, বিয়ে শাদী করছে কিনা। উনি যেহেতু বৃদ্ধ, ওনাকে আমার প্রশ্ন ছিল এই বয়সে কেন রিক্সা চালাচ্ছে। উনি বললেন কপালে ছিল, ছেলে নাই মেয়ে নাই। প্রথমে বলছেন নাই, পরে আফসোস করলাম যে আল্লাহ আপনাকে দিলেন না। পরে উনি বলতেছেন আল্লাহকে দোষ দিয়েন না। কেন? ছেলে আছে 2টা, ছেলের মতো না। 2টা ছেলে আছে, ছেলের মতো না। ওরা কোথায়? ওরা বাড়িতে, ওরা ওদের বাড়িতে।
ওদের বাড়ি তো আপনাকে তাদের বাড়ি জায়গা দেয় না, বলে বাড়িটা তো আমার, এখন তো ওদের, ওরা বড় হয়ে গেছে, ওদের বাড়ি থেকে আমরা তো বুড়া বুড়ি, আমরা মা বাপ না, আমাদেরকে বের করে দিয়েছে। বললাম নাম্বার দেন, আমি ওদের সাথে কথা বলি। ওদের নাম্বার রেখে করবো কি? ঘৃণা হয় ওদের নাম্বার মোবাইলে দেখলে। যা হোক, পরে তার ছেলেদের নাম, একজন রাজমিস্ত্রি, একজন নলকূপ বসায়। এই সময় যারা রাজমিস্ত্রি নলকূপ বসানোর কাজ করে, মোটামুটি তাদেরকে তো স্বাবলম্বী বলা যায়। দুজন বৃদ্ধ মানুষ, মা বাবাকে তারা টানতে পারছে না। আমি এলাকার নাম, তার ছেলেদের নাম, পেশা এবং ওনার নাম ফেসবুকে দিয়েছিলাম। ফেনীর ওই এলাকার, এখন মনে নেই, ওই এলাকার মানুষদের দৃষ্টি আকর্ষণ করে যে আপনার দেখেন ছেলে দুইটা কোথায় থাকে, হয়তো ওদের বিচার করেন, অবস্থা জানেন, ওদের মা বাবার দায়িত্ব যে বলবে। কিছু সিচুয়েশন আছে মা বাবা অনেক সময় ছেলে মেয়ের উপরে অবিচার করে, আছে না? কিন্তু মা বাবা যতই অবিচার করুক, মা বাবার উপরে তোমার দায়িত্ব তুমি পালন করে যাও। তোমার মা বাবা তোমার উপরে অবিচার করলে তার বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ করবেন। তোমার দায়িত্বটা তুমি পালন করো। যে কথা বলতেছিলাম, বৃদ্ধ মানুষ সকালে শীতের বেলায় কুয়াশায় শাক উঠিয়ে দুলফা ঘাস যা আছে সব বেছে, কাদা ধুয়ে, মাটি ধুয়ে, ফ্রেশ ফরমালিন ছাড়া শাক, ফ্রিজে রাখা ছাড়া শাক বাজারে নিয়ে গেলেন। আপনি বড় লোকের বেটা, ফজরও পড়েন নাই, এশাও পড়েন নাই, গান শুনতে শুনতে ঘুমাইছেন, কেউ নাচতে নাচতে, কেউ গান জাগাইতে গাইতে। 9টায় উঠে মুখ না ধুয়ে, ব্রাশ না করে, মেসওয়াক না করেই তারা ব্রেকফাস্ট করে। জল খাবার, কিল খাবার, জল খাবার। ঘুমের থেকে উঠে অবশ্যই মেসওয়াক করবেন, কুলি করবেন, কারণ তখন মুখের মধ্যে বিষ থাকে। মানুষ যখন ঘুমিয়ে থাকে মুখের লালাটা বিষের মতো হয়ে যায়। আপনি রাতে মুখে এক মুষ্টি চাউল নিয়ে ঘুমিয়ে যাবেন, গিলে ফেলবেন না। সকালে ওই চাউলগুলো মুরগির বাচ্চাদের দেবেন, দেখবেন কি হয়। দেখতে যায় না, বাচ্চাগুলো মারা যাবে। এবং ফজরে ঘুম থেকে উঠে সুন্দর করে আগে হাত ধুয়ে নিতে হবে। এবং এ ব্যাপারে শরীয়তের মাসালা এত সতর্কতা দিয়েছেন, একটা বালতির মধ্যে পানি, আলাদা মগ নাই। তুমি ওযু করবে কেমনে? যদি ভিতরে হাত দাও পানিটা নাপাক হয়ে যাবে। ঘুমের থেকে উঠে পানিতে হাত দিলে পানি নাপাক হবে। তুমি মুখে কামড়িয়ে একটা কাপড় ওখানে ভিজাও এভাবে, এরপরে মুখ দাঁতে কামড়িয়ে ওই কাপড়টা উঠিয়ে যে পানি পড়বে সেটা দিয়ে হাত দাও, তারপরে ভিতরে হাত দাও। আর তাহারা কি করেন? কি হারা? বড় লোকের বেটারা, কেটারা, বেটারা, বড় লোকের বেটারা সকালে উঠে হাত মুখ ধোয়ার আগে ব্রাশ হাতে এখনো করে নাই, আগে চা খায়। আপনি বাজারে গেলেন, যাওয়ার পরে বৃদ্ধের কাছে শাকের সামনে, চাচা শাক কত? 20 টাকা। এই আপনাদের নজর আর ভালো হলো না। গত সপ্তাহে কিনলাম 10 টাকা, এখন 20 টাকা নিয়ে বসে আছেন। লোভী হয়ে গেছেন আপনারা। কে বলতেছে? বড় লোকের বেটায়, কেটায়, বেটায়। অথচ সুদ ঘুষ হারাম খাইয়া বিল্ডিং বানাইছে, লোভ হইল শাকওয়ালা। এরপরে আপনি তাকে বললেন, না চাচা 10 টাকা দেব। চাচা বললেন হবে না। আপনি 15 টাকা দিয়ে বললেন, এই রাখেন রাখেন, এতেই হবে, আমি গেলাম। খুশি থাকেন। মুরব্বি চুপ করে বসে রইলেন। আপনি 15 টাকা দিয়ে 20 টাকার শাক নিয়ে গেলেন, বাকি 5 টাকা আপনার আব্বা এসে দিয়ে যাবে।
আপনার কত বড় গুনাহ হয়েছে আপনি জানেন? ব্যবসা সম্পাদন হয় নাই তো, মেয়ে রাজি না, আপনি গিয়ে বললেন হবে হবে, রাজি হবে, নিয়ে গেলাম, চলবে? ইজাব কবুল হতে হবে। ব্যবসার ক্ষেত্রেও ইজাব কবুল হতে হবে। আপনি যখন দোকানে গিয়ে দরদাম করবেন, ভাই এটা কত? 20 টাকা, 10 টাকা নাও, না 18 টাকা লাগবে, ঠিক আছে 15 টাকা এই নাও। দোকানদার বলছে হবে না, আপনি জোর করে দিয়ে আসবেন, বেচা কিনা হয় নাই। দোকানদার যে কয় টাকা চেয়েছেন, আপনি যে কয় টাকা দিয়েছেন, মাঝখানে যে কয় টাকা বাকি আছে, এটা কিয়ামতের ময়দানে দিতে হবে। এজন্য দরদাম করে আসবেন। যখন বাদামওয়ালা বাদাম বিক্রি করে, একটা খেতে মনে চায় আপনার, দোকানদার বলে একটা খেয়ে দেখেন, কিন্তু আপনি যে খাওয়া শুরু করলেন মনে হয় যেন মামুর বাড়ির বাদাম রাস্তায় এসে দাঁড়াইছে। কথা বলে না? এই যে অন্যায়গুলো আপনি করতেছেন, অথচ আপনি জানেন না, বুঝতেইছেন না যে আপনার বড় গুনাহ হচ্ছে। সামনেই একটা দোকান আছে, দোকানদার খুব খুশি হয়েছে আমার বয়ানে, কিন্তু এখন যে কথাটা বলবো দোকানদার এতে খুশি হবে না। আপনি এই দোকানে সদায়ের জন্য গেলেন, 50 টাকার নোট দিয়ে 48 টাকার বাজার করছেন। কয় টাকার বাজার হয়েছে? নোট কয় টাকার দিছেন? পাবেন কয় টাকা? দোকানদার কি দেয়? আশ্চর্য ব্যাপার, একটাবার কেউ চিন্তাও করি নাই, ভাবিও নাই এই যে গুনাহগুলো করতেছি কত মারাত্মক গুনাহ। দোকানদার চকলেট দিল, দোকানদার ভাই আমি পাবো টাকা, কেন চকলেট দেবেন? আমার যা কেনার তা তো কেনা হয়ে গেছে। টাকা আর পণ্য আসমান জমিন ব্যবধান। 2 টাকা দিয়ে 2 টাকার যে কোনো প্রয়োজন আমি মেটাতে পারবো। 2 টাকায় ব্লেড কেনা যায়, 2 টাকার মুড়ি কেনা যায়, 2 টাকায় চানাচুর কেনা যায়, 2 টাকায় এরকম আটা কিনে নাও। যদি ক্রেতা বলে ঠিক আছে, হয়ে গেল, আর একটা ব্যবসা সম্পাদন হলো, সওয়াবও হলো। কিন্তু আপনি যখন চকলেট দেন, আমি ধরে নিলাম টাকার বদলে চকলেট, চকলেট আমি কিনি নাই, কিসের বদলে? কয় টাকা পাবো? 2 টাকা। তারা নামাজ পড়ে চলে এসেছে। আজকে এই ময়দানে যদি তারা তওবাই করে, সবচেয়ে তারা দামি, আমার থেকেও দামি, আপনার থেকেও দামি, হাজী সাহেব থেকেও দামি, বুজুর্গের থেকেও তারা এখন দামি। আল্লাহ তাদের কবুল করেন। আমি তাদের এখানে দাঁড় করেই নামাজ পড়াতাম, কিন্তু বয়ানের গ্যাপ হয়ে যাবে, এজন্য আলোচনাটা চালিয়ে গিয়েছি। তারা হয়তো মাঝখানের আলোচনাটুকু পায় নাই, অসুবিধা নাই, ওটার চেয়ে বড় কাজ তারা করে এসেছে। আলহামদুলিল্লাহ বলে না? কবে বলবেন? মরার পরে। আমি যদি ধরে নেই আমি 2 টাকার বদলে কিনিলাম, টাকার বদলে না কিনছি? টাকার বদলে। আপনারা বুঝেন না? না জবাব কেন দেন? আমি চকলেট কিনেছি না টাকার বদলে দিয়েছে? কয় টাকা? কিন্তু চকলেট তো 2 টাকা না, চকলেট তো বিক্রয় মূল্য 2 টাকা। আপনি চকলেট কিনছেন তো 1 টাকা 60-70 পয়সা দিয়ে। আপনি তো টাকার বদলে আমাকে চকলেট দিচ্ছেন, আমি তো চকলেট কিনতেছি না, তো আমার বাকি 30 পয়সা কে দেবে? এই চিন্তাটা দোকানদার করে না। তবে দোকানদাররা যখন চকলেট দেয়, এক লোক এরকম চালাক, চকলেট দেয়, ফেরত দেয়, নেয় না, ভাই টাকা নাই, টাকা নাই, ভাঙতি নাই। তো ওই লোক চকলেট আনতে আনতে জমাইতে জমাইতে 50টা জমাইছে। একদিন গিয়া বলে এবার তোর ভাঙতির অজুহাত দিতে পারত না, এই লোক 50 চকলেট 100 টাকা ফেরত দাও। দোকানদার দিতে রাজি না। কি প্রমাণ হলো? দোকানদার যে বললো আমার কাছে ভাঙতি নেই, এই কথাটা মিথ্যা ছিল। এটা একটা ধোঁকা, ব্যবসার মধ্যে ধোঁকা হারাম, এটা অন্যতম ধোঁকা। এরকম ধোঁকার অভাব নাই।
সকালে শীতের সকালে রুটির দোকানে গেছেন, চা দোকানে চা খাবেন, রুটি খাবেন, রুটি চলতেছে, আপনি জিজ্ঞেস করলেন রুটি কবে? দোকানদার বলে মাত্র দিয়ে গেছে লোক। ওই যে সাইকেলের পাশা দেখা যায়, মাত্র এসে দিয়ে, অথচ রুটি 3 দিন আগে। আপনি হাতে নিয়ে দেখলেন রুটি শক্ত, রাগ হয়ে গেল, নেই মিয়া তুমি বললা যে রুটি মাত্র দিয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কয় মিয়া কোন দেশে বসবাস করে, কোন দেশ থেকে আইছে? শীতের দিন মানুষ যায় শক্ত হইয়া পড়ে রুটি। নামাজ এমন এক ইবাদত, এমন এক প্রেসক্রিপশন, এমন এক ঔষধ, যেই গুনাহ জানি করি, যেই গুনাহ করি জানি না, যেই গুনাহ জানি এবং করি, যেই গুনাহ করি কিন্তু জানি না, সব ধরনের অপরাধ থেকে বিরত রাখে নামাজ। এখন আপনার প্রশ্ন, হুজুর তাহলে আমরা তো নামাজ পড়ি, গুনাহও করি, অপরাধও করি, নামাজ থেকে বের হয়ে দোকানে গিয়ে বলে উইকেট কয়টা গেছে, এমন লোক নাই? কথা বলে না। নামাজের মধ্যে যখন চিল্লানি শুনে বাইরে ছক্কা, তখন মনে চায় নামাজ সাইডে দৌড় দেয়। হ্যাঁ, কমন পড়ে গেছে। নামাজও পড়ি, নামাজ থেকে বের হয়ে অন্যায় করি। আজান দিছে, সেলুনে বসছে দাড়ি কাটার জন্য, কয় আজান দিছে নামাজটা পড়ে এলি, বস, অপেক্ষা কর। নামাজ থেকে বের হয়ে যায় সেলুনে শেভ করতে, মানে দাড়ি টাঁচতে। তাহলে নামাজ আমাদেরকে অপরাধ থেকে ফিরালো না কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান বর্ণনা করেন, আনসারী সাহাবীদের মাঝে একজন সাহাবী ইসলাম গ্রহণ করার পর নামাজও পড়েন, অন্যায় করেন। আল্লাহ রাসূলের কাছে বিচার দেওয়া হলো, হুজুর আপনার অমুক সাহাবী নামাজও পড়ে, অন্যায় করে। হুজুর বললেন ওর নামাজ ঠিক হতে দাও। একদিন দেখা গেল লোকটা নামাজ পড়ে আর অন্যায় করে না। যতদিন নামাজ পড়েছে শুদ্ধই পড়েছে, কেরাত, রুকু, সেজদা, বৈঠক সব ঠিক ছিল। এরপর আল্লাহ রাসূল বললেন ওর নামাজ ঠিক হতে দাও। কি কারণে বললেন? নামাজে ভুল কি ছিল? একই নামাজ হঠাৎ করে একদিন দেখা গেল আর গুনাহ করে না, তাহলে ঠিক হলোটা কি? তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুকুন সুস্তি নামাজে পাঁচগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজ এমন এক ঔষধ, এমন এক ইবাদত, নামাজ যদি তোমার ঠিক হয়ে যায়, তোমার সব অপরাধ তোমার থেকে বের হয়ে যাবে, অপরাধ আর অপরাধ থাকবে না। তোমার মন এমন ভাবে তৈরি হয়ে যাবে, তুমি যেই অপরাধকে জানো না, ওই অপরাধ তোমার মন থেকে উঠে যাবে।